আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গত ক্লাসের দেয়া অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি হোমওয়ার্কগুলোর সলিউশন দিব। তোমরা যারা হোমওয়ার্ক করেছো তারা সলিউশনগুলো সুন্দর করে মিলিয়ে নিবে। তোমাদের সলিউশনের সাথে অ্যান্সার যদি হয়ে থাকে তো টিক দিবে, আর যদি ভুল হয়ে থাকে তাহলে কারেকশন করে নেবে। তাহলে আমি সলিউশনের দিকে চলে যাচ্ছি। আমার প্রথম প্রশ্নটা ছিল I wish I had a lot of money. এটি ছিল আমাদের অ্যাসার্টিভ বাক্য। এই অ্যাসার্টিভ বাক্যকে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি বলবো? আই উইশ থাকলে আমাদের আই উইশের জায়গায় কি দিতে হবে? ইফ দিতে হবে। ইফ এবং আই হ্যাড থেকে যতটুকু অংশ আছে ঠিক ততটুকু অংশ আমাদের বসাতে হবে, বাকি অংশ। ইফ আই হ্যাড এ লট অফ মানি, এবং শেষে আমাদের কি বসবে? এক্সক্লেমেটরি চিহ্ন। তারপর হচ্ছে আমাদের 2 নাম্বার, আই উইশ আই কুড বাই এ কার। আই কুড বাই এ কার। তাহলে আমরা কি করবো? এখানে আই উইশের জায়গায় দেব কি এখানে ইফ, এবং আই কুড বাই এ কারের বাকি অংশ। ইফ আই কুড বাই এ কার, আই উইশ আই কুড বাই এ কার। আমাদের এক্সক্লামেটরি হলো কি? ইফ আই কুড বাই এ কার। 3 নম্বরে ছিল আই উইশ আই কুড ফ্লাই লাইক এ বার্ড। ফ্লাই লাইক এ বার্ড। তাহলে এটা আমাদের এক্সক্লামেটরি করলে কি হবে? একইভাবে ইফ আই কুড ফ্লাই like a bird. If I could fly like a bird. 4 নম্বরে চলে যাই। চার নম্বর ছিল I wish I could lead a luxurious life. I wish I could lead a luxurious life. তাহলে এখানে কি হবে? If I could lead a luxurious life. ঠিক আছে? তোমাদের কিন্তু এখানে এক্সক্লেমেশন মার্কটি দিতে হবে, তা নাহলে কিন্তু এটা এক্সক্লেমেটরি বাক্য হলো যে তার কোনো প্রমাণ নেই। তোমাদের এই পাংচুয়েশন মার্কটি সঠিকভাবে ইউজ করতে হবে। তারপর হচ্ছে 5 নাম্বার, আই উইশ I had the wings of a dove. তাহলে এটার অ্যান্সার কি হবে? If I had the wings of a dove. If I had the wings of a dove. If I had the wings of a dove. 6 নম্বরে দেখি। 6 নম্বর আছে I wish I had been a king. I wish I had been a king. তাহলে এটা কি হবে? If I had been a king. If I had been a king. 7 নম্বরে চলে যাই। আমাদের 7 নম্বরে ছিল ইট ইজ এ ম্যাটার
of joy that it is a matter of joy that we have won the battle. It is a matter of joy that we have won the battle. আমরা বলেছিলাম ইট ইজ এ ম্যাটার অফ জয় যদি থাকে তাহলে এই পর্যন্ত আমাদের এই জয় থাকার জন্য কি বসাতে হবে? হুররা বসাতে হবে। হুররা, হুররার পর কি থাকবে? এক্সক্লেমেশন মার্ক। হুররা, তারপর আছে বাকি অংশটুকু। হুররা উই হ্যাভ, দ্যাটের পরের অংশ, দ্যাটের পরের অংশটুকু, উই হ্যাভ won the battle। এবং পরে কিন্তু আমাদের ফুল স্টপ হয়, এই ফুল স্টপের জায়গায় কিন্তু আমাদের ফুল স্টপই দিতে হবে, তার আগে আমাদের কিন্তু এক্সক্লেমেশন মার্ক চলে আসছে। 8 নম্বরে আছে it is a matter of joy that I have cut a good figure in the exam, in the exam। তাহলে আমরা কি লিখব? হুররা, হুররা, অর্থাৎ এটুকুর জন্য আমাদের দিতে হচ্ছে এখানে হুররা, হুররা, তারপর হচ্ছে বাকি অংশ, দ্যাটের বাকি অংশ, আই হ্যাভ কাট a good figure in the exam, in the exam। ঠিক আছে, তারপর আমরা 9 নম্বরে চলে যাই। নম্বরে আছে it is a matter of joy that I get 2 prizes। তাহলে এখানে কি হবে? হুররা, I get 2 prizes। হুররা, I get 2 prizes। তারপর হচ্ছে 10 নম্বর, it is a matter of joy that my father returns from abroad। It is a matter of joy that my father returns from abroad। তাহলে এখানে আমরা কি দেব? হুররা, হুররা, my father returns from abroad। এই গেল আমাদের 10 নাম্বার। এখন আমরা 11 নম্বরে চলে যাই। এগারো নম্বরে পাচ্ছি আমরা it is a matter of sorrow, it is a matter of sorrow that my purse is lost। It is a matter of sorrow that my purse is lost। যেহেতু এখানে sorrow আছে সেহেতু আমরা এখানে কি দিব? alas দিব। alas, alas, my purse is lost। ঠিক আছে, এখন হচ্ছে 12 নম্বর,
which is a matter of sorrow that I have bought rotten fish. তাহলে এখানে আমাদের কি হবে, সরো আছে দেখে এখানে কি বসাবো আমরা, এলাস বসাবো। এলাস I have bought rotten fish. I have bought rotten fish. এখন আমরা 13 নম্বরে চলে যাই। 13 নম্বরে আছে it is a matter of sorrow that my father has broken his leg. My father has broken his leg. তাহলে এখানে কি হবে, alas my father, সবসময় খেয়াল করবে হুরা ব্যালাসের পরে কিন্তু আমরা যখন নতুন করে কোনো শব্দ দিচ্ছি তখন কিন্তু ক্যাপিটাল লেটারে হচ্ছে। মাই ফাদার হ্যাজ ব্রোকেন হিজ লেগ। তারপর হচ্ছে 14 নাম্বার, ইট ইজ এ ম্যাটার অফ সরো that we have lost the game. We have lost the game. তার আমরা এখানে কি লিখব অ্যান্সারে, alas we have lost the game. তো এটা ছিল তোমাদের গত ক্লাসে দেওয়া হোমওয়ার্ক, যেগুলো তোমাদের অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরিতে পরিণত করার কথা। যারা হোমওয়ার্ক করেছো তারা হোমওয়ার্কগুলো মিলিয়ে নেবে, ভুল হলে কারেকশন করে নেবে, আর সঠিক হলে অবশ্যই টিক চিহ্ন দিবে। এখন আমি তোমাদের ভয়েস চেঞ্জের দিকে নিয়ে যাচ্ছি। আজকে আমরা বার্ষিকের সিলেবাসের ভয়েস চেঞ্জের ইম্পারেটিভ বাক্যের পরিবর্তন কীভাবে করবে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা এখন ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। মেয়েরা খেয়াল করো, ভয়েস চেঞ্জ আমি উপরে লিখেছি ভয়েস চেঞ্জ, কিন্তু এখানে আমরা ভয়েস চেঞ্জ এর আগে করেছিলাম অ্যাসার্টিভ, আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইম্পারেটিভ বাক্যের উপর আজকে আমরা ভয়েস চেঞ্জ করব। কিন্তু তোমাদের জানতে হবে ইম্পারেটিভ বাক্যটা কি, বা ইম্পারেটিভ বাক্য কাদের দিয়ে ইম্পারেটিভ বাক্য বোঝায়। আমরা জানি বিবৃতিমূলক বাক্য অর্থাৎ মানুষের সাধারণ উক্তি, যে কথাগুলো আমরা সাধারণভাবে বলে থাকি সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ বাক্য, আর যেগুলোতে আমরা কোশ্চেন জিজ্ঞেস করি বা প্রশ্ন জিজ্ঞাসা করি সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য। আর ইম্পারেটিভ বাক্য দিয়ে আমরা কি করি, আমরা কাউকে হয়তো আদেশ করি, কাউকে কিছু নিষেধ করি, অনুরোধ করি, পরামর্শ দেই, কোনো রকম নির্দেশনা বা কমান্ড দেই, সে ধরনের বাক্যগুলোকে আমরা ইম্পারেটিভ বাক্য বলি। এখন আমি যদি বলি I do the work, তাহলে মেয়েরা এখানে এই বাক্যটি আছে আমাদের কিসে, এই বাক্যটি আমাদের আছে অ্যাসার্টিভ বাক্যে, এই বাক্যটি আছে আমাদের অ্যাসার্টিভ বাক্যে, এটি আমাদের একটি অ্যাসার্টিভ বাক্য, ঠিক আছে। কিন্তু এখন আমি যদি বলি ডু দ্য ওয়ার্ক, তখন এটা কিন্তু হয়ে যাবে আমাদের ইম্পারেটিভ বাক্য, তখন এটি হয়ে যাবে কি আমাদের ইম্পারেটিভ বাক্য। কেন এটি ইম্পারেটিভ বাক্য হলো, কারণ এখানে আই ডু দ্য ওয়ার্কে আমার এখানে সাবজেক্ট আছে। অ্যাসার্টিভ বাক্যে সবসময় একটি সাবজেক্ট থাকে, এবং অ্যাসার্টিভ বাক্যে যে ব্যক্তি বা বস্তু দ্বারা কোনো কাজ হয় সেই ব্যক্তি বা বস্তুর কথা অবশ্যই সামনে থাকে, সে বা কর্তা অবশ্যই থাকে। কিন্তু এখানে ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে কর্তার কোনো
প্রেজেন্স থাকে না। কারণ কি, এখানে কর্তাকে নির্দেশ দেওয়া হচ্ছে, মানে আমি কর্তা হয়ে তোমাকে নির্দেশ দিচ্ছি, মানে আরেকজনকে কাজ করার জন্য নির্দেশ দিচ্ছি। এক কর্তা আরেক কর্তাকে নির্দেশ, মানে ইউ ডু দ্য ওয়ার্ক। এখন এখানে যেটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে আমার ইউ ডু দ্য ওয়ার্ক। তার মানে আমি এক কর্তা আরেক কর্তাকে কিন্তু নির্দেশ দিচ্ছি কাজটি করার জন্য। এখানে আমার ইউটা কিন্তু দেখা যাচ্ছে না, ইউটি কিন্তু আমাদের এখানে উজ্জ রয়েছে। ঠিক আছে, এখানে যেমন আই ছিল, আইকে দেখা যাচ্ছে, বা ইউ ডু দ্য ওয়ার্ক দিলে এটাও হয়ে যেত আমাদের অ্যাসার্টিভ বাক্য। কিন্তু আমাদের যখন আমি ডু দ্য ওয়ার্ক বলছি তখন আমি কিন্তু তোমাকে নির্দেশ করছি যে কাজটি করো। ঠিক আছে, তখন বলছি কি কাজটি করো, তখন কিন্তু ইউটাকে এখানে দেখা যাচ্ছে না। তখন আমি যখন বলছি যে ডু দ্য ওয়ার্ক, তখন তোমাকে আমি নির্দেশ দিচ্ছি কাজটি করার জন্য। অর্থাৎ আমি এখানে কাউকে কোনো কিছু করার জন্য আদেশ দিচ্ছি বা নির্দেশ দিচ্ছি বা অনুরোধ করছি, এরকম। তো এর জন্য অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে আমরা সাবজেক্ট পেয়েছিলাম, কিন্তু ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা কি পাবো মেয়েরা? মেন ভার্ব পাবো। আমরা অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট পেয়েছিলাম, ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা মেন ভার্ব পাবো। অর্থাৎ মেন ভার্ব দিয়ে শুরু হবে আমাদের ইম্পারেটিভ বাক্যটি। এর জন্য খেয়াল করবে যে তোমাদের ভয়েস চেঞ্জ করতে দেওয়ার সময় অবশ্যই অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ বাক্য মিলিয়ে দেওয়া হবে। এখন তোমাদের চিন্তা হবে যে কোনটা অ্যাসার্টিভ বাক্য এবং কোনটি ইম্পারেটিভ বাক্য। যে বাক্যের সাবজেক্ট থাকবে সেটি হবে অ্যাসার্টিভ বাক্য, এবং যে বাক্যটি ভার্ব দিয়ে শুরু হবে, মেন ভার্ব দিয়ে শুরু হবে, সেটি হবে আমাদের ইম্পারেটিভ বাক্য। ঠিক আছে, এখন আমি যদি এখানে বলি শি সিংস এ সং, এখানে কিন্তু শি সাবজেক্ট আছে, শি সিংস এ সং মানে সাবজেক্ট, এখানে কর্তা নিজে কিন্তু গান গাইছে। ঠিক আছে, সে গান গায়, সে একটি গান গায়। এখন আমি যদি বলি সিং এ সং, আমি যখন বলছি সিং এ সং, এই সিং দিয়ে যখন শুরু হলো, অর্থাৎ এখানকার যে ভার্বটা যখন আমার সামনে চলে আসলো, সামনে বসে গেল, তখন কিন্তু সেটি আর আমার অ্যাসার্টিভ বাক্যে নেই, তখন কিন্তু এটা আমার ইম্পারেটিভ বাক্য হয়ে গেছে। কারণ এখানে সে ছিল কর্তা, কিন্তু এখানে সে কিন্তু কর্তা নেই, এখানে কিন্তু আমাদের ইউ হয়ে গিয়েছে। অর্থাৎ আমি তোমাকে বলছি একটি গান গাইতে। এর জন্য আমি এখানে বলছি যদি আমাদের কোনো বাক্যে সাবজেক্ট থাকে তাহলে সেটি হবে আমাদের অ্যাসার্টিভ বাক্য, এবং যে বাক্যের সামনে কোনো সাবজেক্ট থাকবে না, ভার্ব দিয়ে শুরু হবে, মেন ভার্ব দিয়ে শুরু হবে, সেটি হচ্ছে আমাদের ইম্পারেটিভ বাক্য। তো তোমাদের অবশ্যই ভয়েস চেঞ্জ করার সময় কোনটি অ্যাসার্টিভ বাক্য এবং কোনটি ইম্পারেটিভ বাক্য সেটি চিনে নিয়ে তারপর তোমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। এবং দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের ভয়েস চেঞ্জের নিয়ম আলাদা। যেহেতু এখানে আমাদের অ্যাসার্টিভ বাক্যকে যখন আমরা ভয়েস চেঞ্জ করেছি তখন কিন্তু আমরা অবজেক্টকে সামনে নিয়ে এসে তারপর কাজ করেছি। যেমন দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এখানে এটা হবে এর উত্তর, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, কাজটি আমার দ্বারা করা হয়। কিন্তু এখন যখন আমি সিং এ সং বলছি বা ডু দ্য ওয়ার্ক বলছি, ইম্পারেটিভ বাক্যে যখন আমি কথা বলছি, কাউকে কিছু করার জন্য বলছি, অর্থাৎ আমি নিজে করছি না কিন্তু অন্য কাউকে কিছু করার জন্য বলছি, তখন কিন্তু তাকে একটা আমি অনুমতি দিচ্ছি কিছু করার জন্য। তখন তাহলে কি দিয়ে শুরু হবে মেয়েরা? তখন কিন্তু অবশ্যই লেট দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? লেট দিয়ে শুরু হবে। ইম্পারেটিভ বাক্যে ভয়েস চেঞ্জ করার সময় লেটটা অবশ্যই সামনে থাকবে। তাকে এই কাজটি করার জন্য আমি তাকে অনুমতি বা অনুরোধ বা যাই করেছি সেটার একটা পারমিশনের ক্ষেত্রে আমাকে লেট ইউজ করতে হবে। এই জন্য এখানে আমাদের ইম্পারেটিভ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অবশ্যই লেট ইউজ করতে হবে, কিন্তু আমাদের অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা লেট ইউজ করিনি। ঠিক আছে, অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্ট অবজেক্টকে সামনে নিয়ে এসেছিলাম। ঠিক আছে, তাহলে কি হয়েছিল? দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি হয়েছিল। কিন্তু এখানে যদি বলি ডু দ্য ওয়ার্ক, তখন কিন্তু আর দ্য ওয়ার্ক ইজ ডান এভাবে দিলে হবে না, তখন কিন্তু দিতে হবে লেট দ্য ওয়ার্ক বি ডান। তার মানে কাজটা তোমার দ্বারা করা হোক। এখানে আমার দ্বারা করা হয়েছিল, এখন কাজটি তোমার দ্বারা করা হোক। যদিও আমি বাই ইউ এই শব্দটা আর দুটো অর্থ কিন্তু আর দুটো যে ওয়ার্ড সেগুলো কিন্তু আর লিখছি না, যে লেট দ্য ওয়ার্ক বি ডান বাই ইউ। এখানে কিন্তু সাবজেক্ট যেহেতু উচ্চ, এখানে সাবজেক্টের কোনো উল্লেখ নেই, সেজন্য কিন্তু আর বাই ইউ কিন্তু দিচ্ছি না। তাহলে আমরা কি দেখতে পেলাম? এক নম্বর পয়েন্টে ইম্পারেটিভ বাক্যে আমি একটু তোমাদের বলছি, তোমরা এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবে। এক নম্বরে হচ্ছে এটা মেন ভার্ব দিয়ে শুরু হবে, এটা হচ্ছে মেন ভার্ব দিয়ে শুরু হবে।
মেন ভার্ব দিয়ে শুরু হবে, অবশ্যই ইম্পারেটিভ বাক্যটি মেন ভার্ব দিয়ে শুরু হবে। সেটা হাবোধক হতে পারে, নাবোধকও হতে পারে, আমি তোমাদের সেটা দেখাই দেবো একটু পরে। আর 2 নম্বরে আমরা কি দেখছি এখানে, ইম্পারেটিভকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করছি তখন লেট ইউজ করছি, তখন লেট বসবে শুরুতে, লেট বসবে শুরুতে। তাহলে আমাদের দুটো কাজ আমরা এখানে পেলাম, মেন ভার্ব দিয়ে শুরু হবে, এই হলো ইম্পারেটিভ বাক্যটাকে আমি চিনবো যেটা মেন ভার্ব দিয়ে শুরু হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় লেট বসবে শুরুতে। আমি উদাহরণ দিচ্ছি, ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। তো একে যখন আমরা প্যাসিভ করব তখন আমরা কি করব, লেট আগে বসাবো, লেটকে আগে বসাবো, লেট, তারপর আমাদের কি বসবে, অবজেক্ট বসবে, লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুল, যেটা রুলটা এরকম হচ্ছে, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ টু প্যাসিভ করার নিয়ম ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে, যেটা অবশ্যই তোমাদের এরকম মেন ভার্ব দিয়ে শুরু হবে। তখন তোমরা এটাকে এই স্ট্রাকচার ফলো করে তারপর ভয়েস চেঞ্জটি করবে, অর্থাৎ লেট, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে V3, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলি। এখন আমি তোমাদের ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভ বাক্যের, ইম্পারেটিভে কিন্তু আমরা দু ধরনের, আমরা জানি অ্যাসার্টিভের দু ধরনের বাক্য আমরা পাই, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। ইম্পারেটিভের ক্ষেত্রেও আমি কিন্তু দুই ধরনের এই ট্যাগ নিয়েই কথা বলবো, যে আমার যদি অ্যাফার্মেটিভ থাকে, যদি আমার অ্যাফার্মেটিভ থাকে, এখানে আমি লিখছি অ্যাফার্মেটিভ আর এখানে লিখছি আমি নেগেটিভ। ঠিক আছে, এখানে লিখছি আমি অ্যাফার্মেটিভ, এখানে লিখছি আমার নেগেটিভ। কিন্তু এটা যদি আমার মেন ভার্ব দিয়ে অবশ্যই শুরু হবে, ইম্পারেটিভটাই হচ্ছে আমার মেন ভার্ব দিয়ে শুরু হয়, মেন ভার্ব দিয়ে শুরু হবে, ইম্পারেটিভের শুরুটাই হবে আমাদের মেন ভার্ব দিয়ে। তখন আমরা যখন এটা হবে তখন আমরা কি ইউজ করব, লেট প্লাস অবজেক্ট প্লাস বি, তারপর হচ্ছে V3, তাই তো। আর এই ক্ষেত্রে এটা যখন নেগেটিভ হবে তখন আমরা কি ইউজ করব, লেট নট, অর্থাৎ আমরা এই লেটের সাথে কি যোগ করলাম, নট, লেট নট, তারপর হচ্ছে ঠিক বাকি যা আছে ঠিক তাই, অবজেক্ট বি প্লাস ভার্ব 3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি উদাহরণ দিয়ে দেখছি, dig a canal, dig a canal। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভ বাক্য। আর আমি এখানে লিখছি ডু নট dig a canal। ঠিক আছে, ডু নট dig a canal, অর্থাৎ এটা নেগেটিভ বাক্য দেখি কিন্তু আমার ডু নট এসেছে। এখন তোমরা যদি বলো ম্যাডাম এখানে কেন ডু আসছে, কেন ডু আসবে, কারণ এখানে ডিগ, এখানে কিন্তু ডিগস নেই বা ডাগ নেই, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সের দেওয়া, যার কারণে আমার, আর সবসময় খেয়াল করবে মেন ভার্ব কিন্তু সবসময় আমাদের প্রেজেন্ট ফর্মেই বসে, অর্থাৎ V1 ফর্মেই বসে। আর আমি যেহেতু সেকেন্ড পার্সনকে মেনশন করছি, এর সাথে অবশ্যই এস বা ইয়েস বা ই এগুলো বসবে না, বা এটা পাস্ট ফর্মের দিকে হবে না, এটা সবসময় প্রেজেন্ট ফর্মের দিকেই হবে, সেজন্য এখানে ডু নট বসেছে, ডু বসেছে। তো ডু এর পর আমি নট দিয়েছি কেন, কারণ এটা আমার নেগেটিভ বাক্য, সেজন্য এখানে আমাকে নট দিতে হয়েছে, ডু নট dig a canal। তো এখানে এটা ছিল আমার অ্যাফার্মেটিভ বাক্য, dig a canal। এখানে আমি তাকে একটা কাজ করার জন্য বলেছি, হ্যাঁ যে করো, ক্যানেলটি খোঁড়াখুড়ি করো বা ক্যানেলটি খনন করো, আর এক্ষেত্রে বলছি ক্যানেলটি খনন করো না, এখানে না করছি। তাহলে এই জায়গায় তখন আমি যখন অ্যাফার্মেটিভে যাচ্ছি তখন কি বলছি আমরা এখানে, লেট আ ক্যানেল বি ডাগ, লেট আ ক্যানেল বি ডাগ। আর যখন আমি এখানে এটাকে করছি, ডু নট যখন বলছি যে করো না কাজটি, তখন আমি ডু নটের জায়গায় কী দিচ্ছি, লেট নট, লেট নট, নটের জায়গায় কিন্তু মেয়েরা দেখবে নট আছেই, নটের জায়গাতে নট আছেই। ডু এর জায়গাতে আমরা কী দিলাম, লেট, কারণ লেট আমাদের অবশ্যই বসাতে হবে,
কিছু কারণে লেট আমাদের অবশ্যই বসাতে হবে, কারণ লেট দিয়ে আমি তাকে অনুমতি দিচ্ছি বা না দিচ্ছি সেটা প্রকাশ পায়। লেট নট এ ক্যানেল বি ডাগ, লেট নট এ ক্যানেল বি ডাগ। তাহলে কি মোটামুটি তোমাদের একটু আইডিয়া হয়েছে আমি কি বলতে চেয়েছি। তোমাদের অ্যাফার্মেটিভ বাক্য যদি থাকে তাহলে তোমরা সরাসরি লেট দিয়ে বাক্যটিকে চেঞ্জ করবে, আর যদি নেগেটিভ বাক্য থাকে তাহলেও তোমরা লেট দিয়েই শুরু করবে, কিন্তু তারপরে তোমাদের লেটের পরে কী বসাতে হবে, শুধুমাত্র নট শব্দটি বসাতে হবে। ঠিক আছে, আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি। ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ঠিক আছে। আর এখানে আমি বলছি ডু নট ওপেন দ্য ডোর, এখানে আমি বলছি ওপেন দ্য ডোর, এখানে আমি বলছি ডু নট ওপেন দ্য ডোর। এখন একে যদি আমি ভয়েস চেঞ্জ করতে যাই তাহলে আমি এই যে রুলসটা আছে সেটাকে ফলো করি। আগে বসাবো লেট, কি হবে আমার এখানে লেট, অবজেক্ট হবে কি দ্য ডোর, লেট দ্য ডোর, তারপর কি হবে বি, বি ওপেন্ড, লেট দ্য ডোর বি ওপেন্ড। এটা হচ্ছে আমার এটার উত্তর। কিন্তু এখন যদি আমি একে না বোধক করি তাহলে কি হচ্ছে লেট নট, লেট নট, আগেই আমি বলেছি লেট নট বসবে, তাই লেট নট আর বাকি যা আছে ঠিক এটুকুর অংশ আর এটুকুর অংশ একই। লেট নট দ্য ডোর বি ওপেন্ড, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি অ্যাফার্মেটিভ বাক্য হয় সরাসরি লেট দিয়ে সেটাকে আমরা অবজেক্টকে নিয়ে এসে তারপর বি বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল করে চেঞ্জ করছি। আর ডু নট যখন থাকছে, ডু নট দিয়ে যখন বাক্যটা শুরু হচ্ছে, অর্থাৎ ডু নট দিয়ে আমি যখন নেগেটিভ বলছি তখন আমার কি শুরু হচ্ছে, এখানে লেট নট হচ্ছে, শুরুতে আমাদের কি বসছে, লেট নট বসছে। তাহলে এখানে দেখা যাচ্ছে আমি অ্যাফার্মেটিভ বাক্য আমি মেন ভার্ব দিয়ে পাচ্ছি আর নেগেটিভ বাক্যটা আমি ডু নট দিয়ে পাচ্ছি, অর্থাৎ মেন ভার্বটা আমার ডু নটের পরে অবস্থিত। ঠিক আছে, আমাদের মেন ভার্বটা আমরা যেটা পাচ্ছি সেটা আমরা ডু নটের পরে পাচ্ছি, এর জন্য নেগেটিভ বাক্যটা শুরু হবে ডু নট দিয়ে আর অ্যাফার্মেটিভ বাক্যটা শুরু হবে মেন ভার্ব দিয়ে। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, এখানে ডু নট থাকবে নেগেটিভ বাক্যে আর অ্যাফার্মেটিভ বাক্যের মেন ভার্বটা থাকবে সামনে। আমি তোমাদের আরেকটু এক্সাম্পল দিচ্ছি, যেমন ড্রপ দ্য ম্যাটার, ড্রপ দ্য ম্যাটার, ড্রপ দ্য ম্যাটার। তাহলে একে যদি করতে হয় তাহলে কি করব আমরা, লেট দ্য ম্যাটার, লেট দ্য ম্যাটার বি ড্রপড, লেট দ্য ম্যাটার বি ড্রপড, ঠিক আছে। আর আমি যদি এখানে আমি বলি ডু নট ড্রপ দ্য ম্যাটার, ডু নট ড্রপ দ্য ম্যাটার, তখন আমি কি বসাবো, এই ডু নটের জায়গায় লেট নট দ্য ম্যাটার, এই আগের মতোই যা আছে তাই, দ্য ম্যাটার বি ড্রপড, লেট নট দ্য ম্যাটার বি ড্রপড। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাফার্মেটিভ হলে লেট বসবে শুধু, আর নেগেটিভ হলে যেখানে ডু নট থাকবে সেখানে লেট নট বসছে। এখানে লেট বসছে অ্যাফার্মেটিভ বাক্যের ক্ষেত্রে আর লেট নট বসছে নেগেটিভ বাক্যের ক্ষেত্রে যখন ডু নট সামনে বসছে। আমি আর কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদের হোমওয়ার্ক দিব, বাসায় হোমওয়ার্কগুলো করে ফেলবে। যেমন ফিনিশ দ্য ওয়ার্ক, ফিনিশ দ্য ওয়ার্ক, তখন এটাকে কী করবো আমি, লেট দ্য ওয়ার্ক বি ফিনিশড। আর এখন যদি বলি ডু নট ফিনিশ দ্য ওয়ার্ক, ডু নট ফিনিশ দ্য ওয়ার্ক, তখন আমাদের কি বসবে, এখানে খেয়াল করো ডু নট বলছি আর এখানে বলছি ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে কাজটি কমপ্লিট করার নির্দেশনা দিচ্ছি, বলছি কাজটি শেষ করতে, আর এখানে বলছি শেষ করতে না, তার মানে এখানে ডু নট দিয়ে শুরু আছে। তাহলে আমরা এখানে শুরু করবো কি, লেট নট, ঠিক আগের মতোই অবজেক্টকে সামনে নিয়ে আসবো,
দ্য ওয়ার্ক, তারপর বি বসাবো, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশড। ঠিক আছে? তোমাদের আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি, যেমন রিপেয়ার দ্য চেয়ার, রিপেয়ার দ্য চেয়ার। এখন এটাকে যদি আমি প্যাসিভ করি, প্যাসিভ করতে বলা হলো, তখন আমি এটাকে কী করব? লেট দ্য চেয়ার বি রিপেয়ার্ড, লেট দ্য চেয়ার বি রিপেয়ার্ড। ঠিক আছে? আর এখানে যদি আমরা বলি ডু নট রিপেয়ার দ্য চেয়ার, ডু নট রিপেয়ার দ্য চেয়ার, এটাকে যখন আমি প্যাসিভ করতে বলছি, তখন এখানে কি পাচ্ছি আমরা? লেট নট দ্য চেয়ার বি রিপেয়ার্ড, লেট নট দ্য চেয়ার বি রিপেয়ার্ড। ওকে, এখন আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিব। এই হোমওয়ার্কগুলো তোমরা বাসায় করে ফেলবে, যেগুলো অবশ্যই তোমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করবে। এগুলো সবই হচ্ছে আমাদের ইম্পারেটিভ বাক্য, অ্যাক্টিভ টু প্যাসিভ হবে। অ্যাক্টিভ টু প্যাসিভ হবে। ঠিক আছে? আমি তোমাদের বাসার কাজগুলো দিচ্ছি, তোমার বাড়ির কাজগুলো করে ফেলবে। এক নাম্বার আছে আমাদের রাইট আ লেটার, দুই নাম্বার আছে সিং এ সং, সিং এ সং, তিন নাম্বার আছে শাট দ্য উইন্ডো, চার নাম্বার আছে ড্র এ পিকচার অফ ম্যাঙ্গো, ড্র এ পিকচার অফ ম্যাঙ্গো। যখন এখানে এ পিকচার অফ ম্যাঙ্গো আসছে, তখন কিন্তু শুধু ম্যাঙ্গোকে নিবে না, এখানে কিন্তু ম্যাঙ্গো এখানে অবজেক্ট না, এখানে আমার কিন্তু ভার্বের পরেই অবজেক্ট, ভার্বের পরেই কিন্তু অবজেক্ট, জন্য এ পিকচার অফ ম্যাঙ্গো কিন্তু একসাথে বসবে, এ পিকচার অফ ম্যাঙ্গো। ঠিক আছে? 5 নাম্বার হচ্ছে ওপেন দ্য বুক, ওপেন দ্য বুক। 6 নাম্বারে হচ্ছে টেল দ্য স্টোরি, টেল দ্য স্টোরি, টেল দ্য স্টোরি। 7 নাম্বারে আছে ক্লিন দ্য ফ্লোর, ক্লিন দ্য ফ্লোর। 8 নাম্বার আছে ব্রিং এ চেয়ার, 9 নাম্বার হচ্ছে মেক এ কাপ অফ টি, মেক এ কাপ অফ টি। 10 নাম্বারে হচ্ছে আমাদের ডু ইয়োর হোম ওয়ার্ক, ডু ইয়োর হোমওয়ার্ক। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের 11 নম্বরে চলে যায়। 11 নম্বরে আছে ডু নট, আমি যে বাক্যগুলো তোমাদের আগে অ্যাফার্মেটিভে দিয়েছি, এই বাক্যগুলোকে নেগেটিভে দেব। ডু নট রাইট আ লেটার, do not sing a song,
Do not sing a song. তারপর আছে নাম্বার do not shut the door. 14 নম্বর আছে do not open the book. 15তে আছে do not tell the story. 16তে আছে do not clean the floor. Do not clean the floor. 17তে আছে do not bring a chair. Do not bring a chair. 18তে আছে do not do your homework. Do not do your homework. ঠিক আছে, তারপর আমরা 19 নম্বরে দেখতে পাচ্ছি do not make a cup of tea. Do not make a cup of tea. এবং শেষে আমাদের সব শেষে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আছে 20 do not make a noise day. Do not make a noise. Do not make a noise. ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি এখানে 13তে পাচ্ছি do not shut the door. 14তে পাচ্ছি do not open the book. 15তে পাচ্ছি do not tell the story. 16তে do not clean the floor. 17তে do not bring a chair. 18তে do not do your homework. 19 do not make a cup of tea. আর 20 হচ্ছে do not make a noise. তো এটা হচ্ছে তোমাদের আগামী ক্লাসের জন্য হোমওয়ার্ক। তোমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করবে। এটা কী ধরনের বাক্য আমি দিয়েছি? অবশ্যই ইম্পারেটিভ বাক্য দিয়েছি। ঠিক আছে মেয়েরা, তো সমস্যা হওয়ার কথা না। তো সে পর্যন্ত সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হোমওয়ার্কগুলো সুন্দরভাবে করবে। তো পরবর্তী ক্লাসে আবার সাক্ষাৎ হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।